নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সব্যসাথী চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের কাছে। তো ঢ্যাঁড়সের সবজি, যেখানে না ভেন্ডি বলা হয় একে আমাদের ভাষায়। তো এর মধ্যে 2 চামচি বেসন আর 1 চামচি হাফ চামচি হলুদ গুঁড়ো, হাফ চামচি ধনের গুঁড়ো আর 1 চামচি লাল মির্চ পাউডার দিয়ে এটার মধ্যে হালকা একটু সরষের তেল দিলাম। সরষের তেল দিয়ে এটাকে দেওয়ার পরে দেখুন কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই তো আমি গরম হতে দিয়েছি, তার মধ্যে আমি কিছু পরিমাণ মতন তেল ঢেলে দিলাম। দেখুন, তেল দেওয়ার পরে এরপরে যে এটা ঢ্যাঁড়সের ব্যাটারটা তৈরি করেছি, তো সেটা হালকা একটু জল দিয়ে এটাকে ভালো করে মেরিনেট করব। মেরিনেট করার পরে এটাকে বেশ হাত দিয়ে ভালো করে মেরিনেট করব। দেখুন কেমনভাবে হাত দিয়ে মাখাচ্ছি। হাত দিয়ে মাখানোর পরে বুঝেছেন কেমনভাবে, এরকমভাবে হালকা হালকা করে সব যাতে সবটার গায়ে লেগে যায়। তো সেইভাবে একটু মাখিয়ে চুকিয়ে রাখতে হবে। মাখানোর পরে এবার আমাদের দেখতে হবে তেলটা কীরকম গরম হয়েছে। তার মধ্যে একটা পেঁয়াজও কেটে নিলাম। একটা বড় দেখে একটা পেঁয়াজ বেশ ভালো করে কুচি করে কেটে নিলাম। ভালো করে কুচি করে কেটে নিলাম। দেখুন বড় সাইজের একটাই পেঁয়াজ দেওয়া হয়েছে। পাথরতে তুলে নেওয়া হলো। একটা টমেটো কাটলাম আর লঙ্কা, 2-3টে লঙ্কা। দেখুন ঢ্যাঁড়সটা ভাজাটা বসিয়ে দেওয়া হয়েছে। বুঝছেন কীরকমভাবে ভাজা, লাল লাল হয়ে একটু ভালো করে একটু ভাজা করে নেবেন। ভাজা করার পরে একটা প্লেটে তুলে নেবেন। প্লেটে তুলে নেওয়া হলো। দেখেছেন আমি কিভাবে ভেজেছি। মাটির কড়াইতে রান্না করলে এত সুস্বাদু হয় না, কি বলবো আপনাদের, অনেক সুস্বাদু হয়। দেখুন হালকা আবার একটু তেল দিয়ে দিলাম। এর মধ্যে তেলটা গরম হতে থাকলো। এর মধ্যে এবার দেবো একটু জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়ন দেওয়ার পরে জিরেটা বেশ ভালোভাবে হবে, ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখবো। তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটা ভালো করে ভাজা গোল্ডেন কালার করে নিলাম। তার মধ্যে একটু নুনও দিয়ে দিলাম। লঙ্কা দেওয়া হলো। দেখুন ঠিক আছে। পরে ব্যাটার তৈরি করে নেবো, মশলা তৈরি করে নেবো। কী দিলাম মশলার মধ্যে? ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তার মধ্যে টমেটোটাও দিয়ে দেওয়া হলো এর মধ্যে। দেখুন টমেটোটা দিই কত সুন্দরভাবে নাড়াচাড়া করলাম। হালকা একটু চিনি ফেলে দিলাম। মশলাটা দিয়ে দিলাম। দেখুন মশলাটা কীরকম হবে, হালকা আজে মশলাটা হতে থাকবে। তারপরে সেই ফাঁকে আবার একটু আটা মেখে নেবো, রুটি করবো তো আটা মেখে নেবো একটু। দেখুন আটাটা মেখে নেবো। আটাটা মেখে নেওয়ার পরে তার মাঝে এই ফাঁকে আটাটাও মেখে নেওয়া হলো আমার। দেখুন আটাটা মাখা হয়ে গেল। মশলাটাও দিকে আবার একটু নাড়িয়ে নিলাম। বেশ করে নাড়িয়ে নেওয়ার পরে আটাও মাখা রেডি। এবার
এই মশলাটাও হয়ে গেছে, ঠিক আছে। এরপরে ভেন্ডিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে হালকা একটু জল দিলাম। হালকা জল দেওয়ার পরে বেশ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর ঢেকে দিলাম, ঢাকাটা খুলে দিলাম। খুলে দেওয়ার পরে এবার 2 চামচি দই দেবো। 2 চামচি দই দেবো। দেওয়ার পরে একটু নাড়িয়ে আবার ধনেপাতা দেবো। একটু নাড়িয়ে নেবো। নাড়িয়ে নেওয়ার পরে একটু ধনেপাতা দেবো। দেখুন একটু মিশিয়ে নিলাম দইটাকে। ধনেপাতাটাও দেওয়া হলো। বেশ একটু নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করলে একটু ভালোভাবে। মাটির জিনিসের তরকারি রান্না করতে এত মানে কি বলবো, এত সুন্দর লাগে না খেতে, খুব ভালো লাগে। মাটির হাঁড়িতে, যে মাটির হাঁড়ি বলুন, কড়াই বলুন, আমি তো কোনোদিন মাটির কড়াইতে রান্না করিনি, ফার্স্ট টাইম রান্না করছি। কিন্তু আমি কোনোদিন ভাবতে পারিনি যে এত সুন্দর খাবার, মানে খেতে সুস্বাদু হয়। যে আমরা সিলভারের কড়াইতে রান্না করি, তার থেকে মনে হচ্ছে আমাদের মাটির কড়াইতে রান্না করে সব থেকে স্বাস্থ্যকর জিনিস আর খুবই টেস্টি একটা খাবার তৈরি হয়। দেখুন পাশে রুটিটা করছি, কিন্তু রুটিটা দেখানো হয়নি আপনাদের। শুধু আমি ভেন্ডিটা রান্না করেছি, তো ভেন্ডিটাই আপনাদেরকে দেখালাম, ঠিক আছে। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন। বাই বাই।